এই শহীদ মিনার ময়দানে এখনো পর্যন্ত আপনাদের আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব ভাঙড় বিধানসভার এমএলএ এসে হাজির হয়নি, কিন্তু ময়দান কিন্তু ভরপুর বা ভরাট হতে শুরু হয়েছে বা এখনো পর্যন্ত মাঠ খালি পাওয়া যাবে কি বলা যাচ্ছে না। তা আসলে চেয়ারম্যান কি হবে এবং এখানে নতুন চমক এবং আব্বাস সিদ্দিকী সাহেব আসতে পারে এমনটা কিন্তু বার্তা পাওয়া যাচ্ছে, কি বলবেন? আমার তো মনে হচ্ছে এই জায়গাটা খুব ছোট হয়ে যাবে, কারণ কি আমাদের মালদা থেকে প্রায় 2000 থেকে 3000 লোক এসছে এবং এখন আসছে কি? এখনও সব আশামুখী হয়ে আসছে সব। এখন জায়গা ছোট হয়েছে, যে আগামী দিনে আমাদেরকে ব্রিগেডে ডাক পেলে খুব ভালো হয়। এই মাঠ কি ছোট হয়ে যাচ্ছে বলে দাবি করবেন? হ্যাঁ, অবশ্যই শহীদ মিনারের মতন ময়দান, এত বড় মাঠ। না না, ছোট হয়ে যাবে, এগুলো কিছু না, ব্রিগেডও ছোট হয়ে যেতে পারে। ভাইজান, বড় ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান এখানে আসলে ব্রিগেডও ছোট হয়ে যেতে পারে। কি বার্তা দেবেন যে আইএসএফের বারংবার শাসক দলরা অভিযোগ করছে যে আইএসএফের কোনো অস্তিত্ব নেই, তারা ফাও বকছে, কিন্তু আজকে যে ময়দান আপনারা ভরাট করলেন, কি বার্তা দেবেন? এখনো পর্যন্ত আপনাদের চেয়ারম্যান এসে হাজির হয়নি। আমার তো মনে হচ্ছে 2026-এর পর টিএমসির অস্তিত্ব থাকবে না, কিন্তু যা রাজ্য জুড়ে দুর্নীতি চলছে, বালি থেকে শুরু করে, গরুর থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে সমস্ত রকমের দুর্নীতি, এমনকি পোস্টমর্টমে চোখও চুরি হয়ে যাচ্ছে এই শাসক দলের নেতৃত্বে। তাই 2026-এর পর শাসক দলই থাকবে না।